মালয়েশিয়ার কেএলসিসি বা কেএল টাওয়ার বলে। এখানে আসছি আমরা সবাই এখন টাওয়ারের উপর উঠবো। বিশাল এরিয়া, এক একটা বিল্ডিং এক এক রকম। বিল্ডিং এর কোনো বিল্ডিং এর সাথে কোনো বিল্ডিং মিল নাই। পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে ওইখানে, মানে পাশে আর কি। এখান থেকে আবার ওইখানে যাবো আমরা। স্টুডেন্ট মানুষ চলে এসছে এত কেন? এই লোকটা পেট্রোনাস টুইন টাওয়ারে ঢুকতেছি আমরা এখন। ওই উপরে দেখতে উঠবো। পেট্রোনাস টুইন টাওয়ার। এই পাশের রাস্তাটা খালি করে দেন। মার্কেট গুলা 50 তো, মানে ই কত দেখে কি চিকন লাগতেছে না? হ্যাঁ, এখন মার্কেটে, হ্যাঁ মার্কেট 6 তলা পর্যন্ত। 6 তলা পর্যন্ত মার্কেট আছে। হ্যাঁ, বাড়ি যাওয়া লাগবে না, এনা গরিব মানুষের জন্য। বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান যারা, তাদের জন্য। ওরে বাবা, যারা ওদের প্যাভিলিয়ামে গেলাম না, প্যাভিলিয়ামে একটা ব্যাগের দাম 3000 4000 এরকম করে। ও লিফট তো আছে, এই পাশ দিয়ে ঘুরে যায়নি, দেখি যায়নি। ওই যে স্কেলেটারও আছে, স্কেলেটারও আছে। এটা মার্কেটটা 6 তলা, এখন তো কি শেষ নেই। আমাদের বেশি হয় না। দুবাই মলে দেখলাম না, 10% 20% বেশি। লোকাল মার্কেট থেকে 1,45,000। এইদিকে তো আরো সুন্দর। এটা পার্ক, কেএলসিসি পার্ক। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, এই যে দুবাইয়ের ইয়ের মতো পানির ঝাঁকা নিয়ে আসে না? ভাই জীবন তো শ্রেণীর উপরে চলে। আমি বিক্রি না করলে আমার মাথা থাকতে হবে কোনো না কোনো। রাস্তাঘাট সুন্দর পরিষ্কার। এটা হচ্ছে মালাক্কা শহর। মালয়েশিয়া থেকে প্রায় 150 কিলোমিটার একটু বেশি দূরত্বে। এখানে আছে ঐতিহাসিক কিছু স্থাপনা, সুলতান প্রাসাদ,
কিছু আছে সে সম্বন্ধে এখন জানি না। আমার থেকে আর কিছু বলার না, আমি দুই পাশে আচ্ছা বাবু, দেখা যাক। আমার পিছনে পিছনে শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। শুনে বাইরে তো শোনাতে দেয়। কোথাও কোনো বিলবোর্ড নাই, অমুক ব্যাপারই নাই। আপনি যাওয়া লাগবে না, ঢুকতেই আমরা রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তায় রাস্তায় লেখা আছে। এই যে মসজিদ, এটা এখানে মসজিদ, মসজিদের চেহারাটা দেখ। এটা গাড়ির শোরুম। সব জায়গায় পরিষ্কার রয়েছে এবং ট্রাফিক নেই কোথাও। তারপরে আপনার রাস্তাঘাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নাই, পলিথিন নাই, একসাথে থাকার কিছু কারণে নাই, তো পরিষ্কার। অনেক সুন্দর আর মানে এটা পুরাতন বিল্ডিং। এদেশের লোক মোটর সাইকেল চলায় না, এরা স্কুটি চলায়। ওই মোটর সাইকেল আমাদের ছেলেরা চলায়, স্কুটি চলায়। আর প্রচুর পরিমাণে প্রাইভেট কার, প্রচুর পরিমাণে প্রাইভেট কার। কারণ এখানে তো আমাদের মতো রিক্সা নাই জি ভাই, যে রিক্সায় আপনি আমাদের বিষয়টা একটু গুরুত্ব দিন। আমাদের তো সময় মতো না আসতে। আমাদের বিষয়ে গুরুত্ব দেবো। এইটা সেই বিখ্যাত মালয়েশিয়ার পাম গাছ। সবাই সিরিয়ালে দাঁড়া, ফাঁকা রাস্তা। এটা ঐতিহাসিক স্থাপনা। এটা অনেক পুরাতন শহর, মালয়েশিয়ার অনেক পুরাতন শহর। Kalau. Dah, ada lagi. বিখ্যাত সেই মালাক্কা রিক্সা। কত 205 বললো না? 25 টাকা। ভাই এই যে আমাদের ভাই বেড়াতে কয় টাকা? 25 টাকা। হ্যাঁ, বুঝবেন? না, 15 মিনিট কি ধরুন করবো, তার চেয়ে বেশি হাইটে দিই। হাইটে দিই। ভালো বিক্রি। মালাক্কা এগুলো সব পুরাতন স্থাপনা, অনেক আগেকার। বিমানের ছবি নেবো চলে। কালো কালো কৃষ্ণরে ওরে কালের যে বিধাতা করছে কালো, আমি আমি করব কি কালো আল্লাহ অনেক কুঁচাই তো। Arayin Pak Nelo ya. Ariel. Nampak macam sama.
Stop. স্কুল থেকে ওরা সবাই স্কুল থেকে আসে। Sebab tu saya tunggu kat sini. Ya, betul. Lalu sini sayang, lalu sini, lalu sini. হ্যাঁ ওরে আল্লাহ 10 তলার উপরে উঠলাম। হ্যাঁ না বেশি বহুত পুরাতন স্থাপনা। হ্যাঁ হুম হেভি লাগেছে। দান বাক্স দান বাক্স দেখা যাচ্ছে এখান থেকে। আমার কাছে কিন্তু ওয়াইফাই কিচ্ছু না। চলেন ওই যে সমুদ্র, বড় বড় জাহাজ, অনেক পুরাতন শহর। হ্যাঁ বিখ্যাত সেই জাহাজ। সে আমলে এরকম জাহাজ ছিল। কয়টা তো 100 আর কইছে 1 ঘন্টা আধা ঘন্টা ভেরি এক একটা স্পটও আধা ঘন্টা মতো আস্তে আস্তে ঘুরতেছে। আর পয়লা ওই যে সমুদ্র। এখানে এসেছি দেড়শো কিলো থাকে। আমরা মালাক্কা শহরে এসেছি। পুরাতন একটা শহর, অনেক সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগছে। শহরের পাশ দিয়ে আমাদের বয়ে টাওয়ার গেছে। বানিয়েছে, টাওয়ারে উঠিয়ে সুন্দরভাবে আর কি গ্রামীণ টাওয়ার উঠছি। অনেক ভালো একটা ইয়া। নিচে রিস্ক নাই। নিচে 65 তালা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেছি অনেক রিস্ক। ভাই, ঘুরে ঘুরে নিচে 65 তালা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উঠেও আমরা। এখান থেকে পুরো শহরের ভিউ একটা পাওয়া যাচ্ছে। মালাক্কা শহর মানে টাউন, একটা টাউনটা পুরোটাই দেখা যাচ্ছে। বড় বড় মাউন্টেনও আছে। আলহামদুলিল্লাহ অনেক এই মালাক্কা অনেক শুকরিয়া আল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমার মতো হতো হয়ে গেল। আমিন। আর সকলের জন্য দোয়া করি, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই যেন আমরা সুস্থভাবে দেখি। আমিন। আলহামদুলিল্লাহ। অনেক উঁচু হয়তো দেখতেছি। এইটা হচ্ছে এই শহরের মূল রাস্তা। এই হলো শহরের হাইওয়ে।
স্কুটি, প্রত্যেকটা গাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। এলোমেলো করে রাখে না এরা, এলোমেলো করে রাখলে এরা জরিমানা আওতায় পড়ে যায়। এই জন্য কেউ গাড়িগুলো এলোমেলো করে রাখে। এখন আবার আমরা নেমে যাচ্ছি। আসামের হোটেল, এই যে ওইটা ছিল আসাম। এখন আবার আমরা নেমে যাচ্ছি। আমরা ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি। এই রাস্তাতে আসলাম আমরা। এই যে কেন তাড়াতাড়ি নেমে যাচ্ছে রে? আর 2 মিনিট নাই বাজে, আর 2 মিনিট। গ্যান্টি নাইনাল। এই যে একটা মাউন্টেন, অনেক বড়, সম্পূর্ণ পাথরের। অনেক বড় গ্যান্টিন আইল্যান্ড যাচ্ছি আমরা, কেবল কারে উঠবো। বিশাল এই সেই সিঁড়ি, ওই সেই সিঁড়ি। উঠলাম, এখানে বসে জানালা ধরে উঠতে হয়। সব আমাদেরই লোক। ফটো ফটো নো ফটো। No, okay, thank you. বাবু সাথে বসো। কেবল কারে উঠতেছি এখন। অভাব নাই দি। খালি যাইতে থাকবেন, যাইতে থাকবেন। কেবল কার ঝুলন্ত। কি অনুভূতি সালাম ভাই কেবল কারে উঠে? হাইটে হাইটে উঠা যেত। অল্প রাস্তা হাইটে অল্প রাস্তা হাইটে উঠতাম। ওই যে গাড়ি যাচ্ছে, সেখানে কিছু মাল পানি না দিলে তো হয় না। আমরা তো দিতেই আসছি, কিছু ইনকাম করা লাগবে। হ্যাঁ আর কি। ওই উপরে উঠে ছাড়বো, উৎসব তো কিছুই দেখেন নাই। ওইখানে ফার্স্ট স্টেশন কোনটা? ওইটা কেবল আপনি যাচ্ছেন জয়দেবপুর, তারপর এয়ারপোর্ট, তারপর অনেক উঁচু পাহাড়ের উপরে 20 তলা করে বিল্ডিং। মেঘের উপরে 20 তলা বিল্ডিং, অনেক উঁচু। কিসের মেঘের উপরে? 20 তলার উপরে। সুবহানাল্লাহ, মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। এখন ডাউনে যাচ্ছে। হ্যাঁ? মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে আল্লাহ। এখানে যে এত পাহাড়ের উপরে এত সুন্দর জায়গা করেছে, মানে না দেখলে তো কেউ বিশ্বাসই করবে না। কবি গল্প। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো যাবো শর্টটা মিটার হিসাব করে আমরা আকাশে উঠে দূরে হইতে না 460 টাকা 480 টাকা লস লাগা দিলাম আমরা তো এখানে নামবো টিকিট ডিলেট করলাম সেকেন্ড স্টপে নামতে গেছি অটোমেটিক যাত্রীবৃন্দ আপনাদের যাদের কাগজপত্র লাগেজপত্র আছে সবাই হাতে নিজ দিতে একটু নিয়ে এলেন নামেন নামেন ডেলিভারি হেল্প মি এই দেশি আমরা ঘুরে আসছি এটার দাম 5,000 টাকা করে এগুলো সব 5,000 টাকা তো কমে আছে তাই না 5,000 কমে আছে না নেবেন নাকি এগুলো 50% ডিসকাউন্ট যদি থাকে নেওয়া যায় এখানকার পরিবেশ যে এত সুন্দর তা ভাষায় প্রকাশ করা যায় টাকা বাংলাদেশি টাকায় 2000 টাকা ওইটার দাম ও কিউট কিউট এই গেঞ্জির দাম 200 রিঙ্গিত 6000 টাকা টাকা ক্যাপটার দাম কিনবো কিভাবে এখানে জিনিস তো আছে সুন্দর সুন্দর এই ব্যাগটার দাম হচ্ছে 29 টাকা দাম এই ব্যাগটার দাম রোদও ঠেলা তোমরা কও কিছু নিয়ে আসো নাকি তাহার কথা শুনলে আর এই পানির বোতলটার দাম হচ্ছে 29 টাকা তার মানে 1200 টাকা 900 টাকা সরি এটার দাম হচ্ছে 49 টাকা 1500 টাকা দাম টাকা একটু ভাই হ্যাঁ তাহলে আমরা কিভাবে কিনবো বলো নেই এখানে এমন এমন রাইড কি করবে আল্লাহ জানে কি সিস্টেম করে এমন কোনো খেলাধুলার জিনিস নাই এখানে মোটরসাইকেল গেম এই গেমে করে মোটরসাইকেল দিয়ে চলা যায় এখানে আমার ছবি ভেসে এটা গুলি করি আগে দাঁড়ান একটা গুলি করা যায় নাকি দেখি
গেম ওভার। এখানে মনে হবে কি নিজেই গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। ছবি পাইছি শুরু হয়েছে, গাড়ি চলায়নি একা একা, এই না ড্রাইভার আমাদের পাকা ড্রাইভার। দেখা যাক কে পারে। এটা 3D রাইড। একটি টাকা লাগে নাকি? বৃষ্টি হচ্ছে, ওই সাইডে চলে গেছিলাম আমরা, বুঝছেন? সাইড দিয়ে সব সাইড দিয়ে বেড়াস। না না উপরে এগুলো উপরে বিল্ডিং করা আছে, পাহাড়ের উপরে নিচে নামছে কিলিদা। ওরে বাবা, এখানে আবার কি রাইড করেছে দেখেন। রাইড করা আছে সব, নিচে ঘোরা যায়। আরে বাবা, বৃষ্টি হচ্ছে এখন। বড় পাহাড় এগুলো করে দিয়ে করা আছে। কিন্তু বাইরে এদিকে আসতে লাগলে আবার আলাদা টিকিট লাগে। তো প্রথম দিন আমাদের এই জায়গায় নিয়ে এসে সাইডে দিলি তা হইল না। নিয়ে গেছে সারাদিন ঘুরতাম। আজকে তো অনেক সময় আছে। হ্যাঁ ওই সময় আছে। প্রথম দিন 2 দিন বহুত নিচে এই স্পটে যে আজকে যেটা দেখলে এই দেখলে দেখে এখানে এই পাহাড়ের এত উঁচার পরে 6,000 ফুট উপরে মাটি থাকে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসানা ফোন দিয়েছে, রেখে দেন। ফোন দিয়েছে। সাইড থেকে বৃষ্টি হচ্ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছ, ফোন দিয়েছেন। ফোন কোনটা আছে? হ্যাঁ দেখো কত উপরে সব মেঘ, বৃষ্টি হচ্ছে, মেঘ গেছে। বিদায় কুয়ালালামপুর। আল্লাহ বাঁচা রাখলে যদি আর কোনোদিন ভবিষ্যতে আসি আবার আসবো ইনশাআল্লাহ। আপাতত বিদায় জানাই যাচ্ছি কুয়ালালামপুরকে, মালয়েশিয়ার রাজধানী। ওই যে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে। এইসব বাংলাদেশিরা কাজ করতেছে এইসব বিল্ডিংয়ে, আমাদের রেমিটেড যোদ্ধা। এই যে পেট্রোনাস টুইন টাওয়ার একদম কাছে থেকে, পেট্রোনাস টুইন টাওয়ার।
ওরে ভিডিও হয়ে গেল ভিডিও যা হয়েছে আমরা চলে আসতেছি বাংলাদেশে কোথায়